তাদাব্বুর হলো এই সূরা 12 নম্বর আয়াতে আল্লাহর দ্বীনের পথে যারা দাওয়াতের কাজ করবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সবক রয়েছে। আর আমাকে উপদেশ দেওয়া হয়েছে আমি যেন সবার আগে ইসলাম গ্রহণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছেন, তাই আল্লাহ তাআলা তাকেই সবার আগে ইসলাম গ্রহণের নির্দেশ দিলেন। এ থেকে বোঝা যায় যে যে আহ্বায়ক হয়, মানুষকে রবের দিকে ডাকে, তার কর্তব্য হলো প্রথমে সে নিজেই রবের আদেশ নিষেধগুলো মেনে চলবে। সুতরাং আমরা যারা মানুষকে দ্বীনের দাওয়াত দেই বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে, তাদের সবার জন্য জরুরি হলো প্রথমে নিজেকে রবের রঙে রঙানো এবং নিজের পরিবারের দিন খোঁজ খবর রাখা। এমন যদি হয় যে সবাইকে যে পথের দাওয়াত দেই আমি নিজেই তার উল্টো পথে চলি, তাহলে পরিণতি হবে ওই অন্ধের মতো যে নিজের প্রদীপ দিয়ে অপরকে আলো বিলায় কিন্তু নিজেকে জ্বালিয়ে দেয়। এমন অনেক মানুষ আছে যাদের আহ্বানে সাড়া দিয়ে লোকজন জান্নাতে যাবে, অথচ তারা নিজেরা নিক্ষিপ্ত হবে জাহান্নামের দাউ দাউ করা আগুনে। এ বিষয়ে যদি আমরা আরও দেখতে চাই তাবরানীর 1681 নম্বর হাদিসটা খুললেই পেয়ে যাব। এ বিষয়ে আরও আমরা একটা ইবনে হাজার আসকালানির একটা গ্রন্থ আছে হিদায়াতুর রুওয়াত, এই প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠায় এই সূরার 18 নম্বর আয়াত সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তো এখানে গুরুত্বপূর্ণ একটি মূলনীতি বলে দেওয়া হয়েছে, যারা মনোযোগী হয়ে শোনে এবং ভালোটা মানে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন এবং তাদের বুদ্ধিমত্তার প্রশংসাও তিনি করেছেন। তারা কোরআনের বাণীও শোনে আবার অন্যান্য কথাও শোনে, অতঃপর কোরআনের অনুসরণ করে। আমরাও বিভিন্ন ধরনের বক্তব্য শুনি, হরেক রকমের বই পড়ি, তবে যা শুনি বা পড়ি তার যতটুকু কোরআন সুন্নাহর সঙ্গে মেলে সেগুলো উত্তমের সংজ্ঞায় পড়ে, কেবল সেগুলো গ্রহণ করব, অন্যগুলো থেকে আমরা বিরত থাকব। এই ছিল সূরা জুমারের আলোচনা। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।